বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির জেরে সেদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ এবং চাকমাদের উপর হামলা চালায় সেদেশের মৌলবাদীরা। এমনকি আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় রাজ্যের যুব কংগ্রেস। যুব কংগ্রেসের সংগ্রাম চলছেই চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গত 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসতে সেদেশে বসবাসকারী সনাতনী হিন্দু, বৌদ্ধ এবং চাকমাদের উপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে সেদেশের মৌলবাদীরা। মুসলিম ব্যতীত অন্যান্য জাতি গোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে সরব হলো যুব কংগ্রেস। হিন্দুদের উপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান মনির হোসেন। তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের একদল উশৃঙ্খল যুবক ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মারিয়ে দেয়, যা ভারতীয়দের কাছে খুব লজ্জাজনক ও খুব অপমানজনক। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আখাউড়া চেকপোস্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় যুব কংগ্রেসের তরফে। ওই দিন বিক্ষোভ কর্মসূচি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা মৌলবাদীদের খলনায়ক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে কুশপুত্তলিকা দাহ করা হয় এবং অচিরেই অস্থির পরিস্থিতির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও দাবি তোলা হয়। আসলে আমরা গত 5ই আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, কোথাও বুদ্ধিস্টদের, চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে। এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে, একটা নির্যাতন চলছে। তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সহ্য করতে পারছি না। যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন, কালা আইন, এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি, বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও একজন মুসলিমদের রীতিনীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয়, এটা মুসলিম ধর্মের কোথাও নেই। আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে, অন্য কোনো জাতকে, অন্য কোনো ধর্মের মানুষকে তাদেরকে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার করতে পারবে না। সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার, ওইখানকার দেশের নাগরিকরা, মুসলিমরা। আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই। এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয়, নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। তার জন্য আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি। লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বেও আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, 140 কোটি মানুষের যে প্রাণ, যে ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশের নাগরিকরা অমর্যাদা করে পায়ে রেখে ওরা আমাদের দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন। এটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই আখাউড়া চেকপোস্টের মধ্যে আমরা এই আন্দোলন করেছি। আমরা এই চেকপোস্টের মাধ্যমে এবং আন্দোলনের পাশাপাশি আমরা বাংলাদেশের যে খলনায়ক হিসেবে বলবো আমি, একটা মৌলবাদীদের একটা প্রধান বলবো আমি, যে ডক্টর ইউনূস উনি স্বচ্ছতার আড়ালে একটা মৌলবাদীদের একটা প্রধান, উনাকে পদত্যাগ করতে হবে এবং উনার বিরুদ্ধে উনার প্রতিকৃতি আমরা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আমরা আখাউড়া চেকপোস্টের সামনে আমরা প্রদর্শন করেছি। আপনার পরিচয়? আমার নাম মনির হোসেন, আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।